এবার ফিনিশের সৌজন্যে কোরবানির হাট। কোরবানির ঈদকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে জমে উঠেছে কোরবানির পশুর হাট। সকাল থেকে বিকেল পর্যন্ত চলছে ক্রেতা বিক্রেতাদের ব্যাপক ভিড়। গরু আর ছাগলের হাঁক ডাকে মুখর হয়ে উঠেছে হাটের পরিবেশ। বিস্তারিত জানাতে সদরের গড়ে পশুর হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি MS সামাদ। সামাদ, ঠাকুরগাঁওয়ে যে কোরবানির পশুর হাটগুলো আছে সেখানে পশু কেমন উঠেছে, দরদাম কেমন, ক্রেতাদের ভিড় কেমন, সবকিছুই জানতে চাচ্ছি আপনার কাছে। রুমিতা, পবিত্র ঈদ উল ফিতর অর্থাৎ রমজানের ঈদে যেমনি ভাবে বস্ত্র বিতান বা শপিং মল গুলোতে মুখরিত হয়ে উঠে কেনা বেচায়, ঠিক তেমনি ভাবে কুরবানির ঈদে কিছুটা ভিন্নতা। অর্থাৎ কুরবানি ঈদে দেখা গিয়েছে যে কুরবানি যে ঈদ উল আজহাকে ঘিরে কুরবানি যে পশুর হাটগুলো রয়েছে সেগুলো একেবারে মুখরিত হয়ে উঠেছে, এবং শেষ সময় যেহেতু এ সপ্তাহে আর 2 দিন অথবা 3 দিন হাট পাওয়া যাবে, সেই কারণে দেখা যাচ্ছে যে সকাল থেকে বিকেল অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত কিন্তু দেখা যায় যে যারা কেনাবেচা করেন কুরবানি দেওয়ার জন্য, যে পশু কেনাবেচা করেন, তাদের মুখরিত হয়ে উঠে কিন্তু এই যে কুরবানি যে পশুর হাটগুলো রয়েছে সেগুলো। এবং আজকে আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন এলাকার এই গড়েয়া পশুর হাটে বিভিন্ন এলাকা থেকে যারা বিশেষ করে খামারিরা রয়েছেন এবং যারা কেনাবেচা করে থাকেন তারাও কিন্তু এই পশুর হাটে পশু নিয়ে এসেছে। আমরা অনেকজনের সঙ্গে কথা বলেছিলাম, তাদের দরদাম নিয়ে আমরা জানবার চেষ্টা করছিলাম। অনেকেই কম দামে খুঁজছেন, কিন্তু অনেকে ভালো দামে খুঁজছেন। যারা ক্রেতা বিক্রেতা রয়েছেন দুইজনেরই বলছেন, কেউ যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন গেল বছরের যে পরিমাণ দাম তারা পেয়েছে এবছর তারা কিছুটা কম পাচ্ছেন। অন্যদিকে যারা ক্রেতারা রয়েছেন তারা বলছেন যে গেল বছরের তুলনায় এবছর তাদের কিছুটা বেশি দামে কিনতে হচ্ছে। তবে স্বস্তি দেখেছি আমরা চোখে মুখে। যারা বিশেষ করে ক্রেতা রয়েছেন তারা বলছেন যে যেহেতু আল্লাহকে রাজি খুশি করবার জন্য তারা এই কুরবানির ঈদকে পশু কুরবানির মধ্য দিয়ে অর্থাৎ মনের পশুত্ব কুরবানির মধ্য দিয়ে তারা এই ঈদটি উদযাপন করবেন। অতএব দামটা তারা খুব কম গুরুত্ব দিচ্ছেন, তারা গুরুত্ব দিচ্ছেন যে ভালো একটি পশু যাতে করে তারা কুরবানি দিতে পারে। এছাড়াও আমরা দেখেছি যে জেলায় প্রায় ছোট বড় মিলিয়ে 20টি পশুর হাট রয়েছে। 20টি পশুর হাটে প্রতিনিয়ত মনিটরিং করবার জন্য জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বা কার্যালয় থেকে এখানে যারা ভেটেরিনারি চিকিৎসক রয়েছে তাদের একটি দল রয়েছে, এবং ব্যাংকের পক্ষ থেকে আমরা দেখেছি জাল নোট শনাক্ত করবার জন্য একটি টিম রয়েছে। এছাড়াও আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেজন্য জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটি টিম আমরা এখানে লক্ষ্য করেছি। সকলেই বলছেন যে যেভাবে নির্বিঘ্নে এই পশুর যে হাটগুলো রয়েছে সেগুলোতে যাতে করে তদারকি করা হয়, এবং সামনে যে কুরবানির ঈদ, এই কুরবানির ঈদকে ঘিরে পশু কেনাবেচা করতে গিয়ে যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই না ঘটবার জন্য আমরা দেখেছি যে প্রত্যেকটা পশুর হাটে যে মনিটরিং ব্যবস্থা জেলা প্রশাসনের পক্ষ থেকে এই মনিটরিং ব্যবস্থা কিছুটা জোরদার করা হয়েছে। তবে দরদাম নিয়ে তেমন আমরা দেখিনি, যদিও আপনিও শুনতে পাচ্ছেন যে হাট ডাকে একেবারে মুখরিত হয়ে পড়ছে পুরো যে পশুর হাটটি, এবং যারা ক্রেতা রয়েছেন বিশেষ করে যারা কুরবানি দেবেন তারা বলছেন যে তারা ভালো খুঁজছেন এবং ভালো দামে খুঁজছেন। অনেকে ঘুরে যাচ্ছেন, বলছেন যে আরো 2 দিন তারা সময় পাবেন, এই 2 দিনে হয়তো কুরবানির ঈদে যে কুরবানি পশু যে কুরবানি দেবেন সেটা দেওয়ার জন্য তারা সকল ধরনের প্রস্তুতি নিয়ে ফেলছেন। সকলেরই প্রত্যাশা আসন্ন যে 28শে মে পবিত্র ঈদ উল আজহা কুরবানির ঈদ, এই মনের পশুত্ব কুরবানির মধ্য দিয়ে তারা কুরবানির ঈদকে উদযাপন করবেন। রুমিতা, ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনার সকল কীট পতঙ্গ ধ্বংস করে।